তো আমাদের ল চ্যাপ্টার 5 যেটা, এই ল চ্যাপ্টার 5টা করা হয়েছে দুইটা পার্ট না, একটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট আর একটা হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট। সো প্রথম পার্ট যেহেতু ভয়েড এগ্রিমেন্ট, সো এটা যদি আমরা দেখি, তো ভয়েড এগ্রিমেন্ট হচ্ছে অ্যান এগ্রিমেন্ট নট এনফোর্সিয়েবল বাই ল ইজ সেড টু বি ভয়েড এগ্রিমেন্ট, ইট হ্যাজ নো লিগাল ইফেক্টস। মানে একটা ভয়েড এগ্রিমেন্ট একটা এগ্রিমেন্ট, ঠিক আছে, কিন্তু এটা থেকে কোনো লিগাল হেল্প পাওয়া যাবে না। সো এটা কন্ট্রাক্ট কখন ভয়েড কন্ট্রাক্ট হবে? তিনটা স্টেজে একটা কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট হয়। একটা হচ্ছে অ্যান এগ্রিমেন্ট মেড বাই এ মাইনর, বা দুইটা পক্ষ দ্বারা, যাদের মধ্যে হয়তো দুইজনই অথবা একজন যার বয়স 18-র কম। অ্যান্ড দেন এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন, মানে ইফ এনি অফ দ্য পার্টিস ওন্ট গেট সামথিং, মানে হইতেছে এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন। এটার মানে দাঁড়াচ্ছে যে দেখা গেল যে একটা পক্ষ খালি দিয়েই যাইতেছে আর একটা পক্ষ খালি পাচ্ছে, বাট কারো কোনো লাভ নাই। যেমন ধরেন আমি যদি আপনাকে এখন জোরাজুরি করে বলি যে আপনি আমাকে এখন একটা কেক দিবেন, কিন্তু আমি আপনাকে কোনো টাকা দিব না। সো এটা দ্বারা কী হচ্ছে, আমি কিন্তু কেক পাচ্ছি কিন্তু আপনি কোনো টাকা পাচ্ছেন না, মানে আমি কিছু পাইতেছি বাট আপনি কিছু পাইতেছেন না। সো এটা একটা এগ্রিমেন্ট, বাট এটা ভয়েড হবে। অ্যান্ড এরপরে হচ্ছে সার্টেন এগ্রিমেন্টস এগেইনস্ট পাবলিক পলিসি। সো এটা মানে হচ্ছে কি আপনার ধরেন আপনার গ্রামে একটা ফ্যাক্টরি দিবেন, যেই ফ্যাক্টরিটা অনেক পলিউশন ক্রিয়েট করবে। সো গ্রামের লোকজন চাইতেছে না যে ফ্যাক্টরিটা ওখানে হোক, বাট তারপর আপনি ওখানে কন্ট্রাক্ট করে ওখানে আপনি ফ্যাক্টরিটা দিলেন। সো এটাও একটা ভয়েড এগ্রিমেন্ট হবে। তো এর পরের পার্টে যদি আমরা যাই, এগ্রিমেন্ট হুইচ বিকাম ভয়েড। আমরা এতক্ষণ জানলাম ভয়েড এগ্রিমেন্ট ফ্রম দ্য বিগিনিং, মানে একটা এগ্রিমেন্ট প্রথম থেকেই কখন ভয়েড হয়ে আসবে। তো এটাই আমরা তখন এক্সপ্লেইন করলাম। থার্ড পার্টে যদি আমরা আসি, এগ্রিমেন্টস হুইচ বিকাম ভয়েড, মানে এটা প্রথম থেকে ভয়েড ছিল না বাট পরে ভয়েড হয়ে গেছে। তো এটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি? অ্যান এগ্রিমেন্ট হুইচ ওয়াজ লিগাল অ্যান্ড ইনফোর্সিয়েবল ওয়েন ইট ওয়াজ entered into may become void due to impossibility of performance, change of law and other reasons. সো ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স মানে ধরেন মানে আমরা একটা এগ্রিমেন্ট করলাম যে আমরা একটা বিজনেস করব, যেখানে আমাদের কাছে 1 কোটি করে টাকা থাকলে আমরা ব্যবসাটা দিতে পারবো। সো এখন হঠাৎ করে এমন হইলো যে আমার কাছে 1 কোটি টাকা ছিল, টাকাটা চুরি হয়ে গেছে, তো আমি এটা ব্যবসাটা করতে পারবো না। সো এটার কারণে যেটা হচ্ছে, পারফর্ম করাটা আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যাইতেছে। সো এগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাবে। অ্যান্ড চেঞ্জ অফ ল, ধরেন আপনি এখন একটা কেকের বেকারি বিজনেসের জন্য এগ্রিমেন্ট করলেন, অ্যান্ড সামহাও আপনার দেশে হঠাৎ করে স্টেট ল চেঞ্জ হইলো যে আমাদের দেশে কেউ কেক খাইতে পারবে না, বা কেকের ব্যবসা দেওয়া যাবে না, বা কেকের ব্যবসাটা শুধুমাত্র সরকারি হবে। সো তখন কিন্তু আপনার কাছে কোনো অপশন নেই। সো তখন আপনার এই এগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাবে। অ্যান্ড তারপরে 4 নম্বরে যদি আসি, দেয়ার আর সাম এগ্রিমেন্টস হুইচ আর ডিক্লেয়ার্ড টু বি ভয়েড ইভেন দো দে আর স্যাটিসফাইড দ্য ইন্ডিয়ান অ্যাক্টস। মানে কিছু এগ্রিমেন্ট আছে যেগুলা মানে ভয়েড বলা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্টসে বলা আছে। সো এগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে রিস্ট্রেইন্ট অফ দ্য ম্যারেজ অফ এনি পারসন আদার দ্যান এ মাইনর, মানে নাবালক ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিবাহে বাধা। মানে আপনি একজন নাবালক ব্যতীত অন্য কারো বিয়েতে বাধা দিতে পারবেন না, সেটা ভয়েড হবে। অ্যান্ড এভরি এগ্রিমেন্ট বাই হুইচ এনিওয়ান ইজ রিস্ট্রেইনড ফ্রম exercising a lawful business will be a void agreement. In a bakery business between you and your friend, if there is any kind of agreement where they do not let others do a bakery business in their area will be void. So এটা মানে কি, আপনার হয়তো একটা ব্যবসা বা একটা কেকের বেকারি দিলেন আপনার ভৈরবে। সো আপনার এখন ব্যবসা খুব ভালো যাইতেছে, অ্যান্ড কেউ যদি অন্য কোনো বেকারির দোকান যদি দিতে চায়, আপনারা কী করতেছেন, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতেছেন যেটাতে তারা বেকারি ব্যবসাটা চালা যেতে পারতেছে না, বা আপনারা এগ্রিমেন্ট করে তাদের কাছ থেকে সেই দোকানটা কিনে নিচ্ছেন। তো আপনি যে আপনার ওদের ব্যবসাটা নিয়ে সরাই ফেলানোর জন্য যে দোকানটা নিয়ে নিচ্ছেন, সো আপনার এই ব্যবসার যে যে কন্ট্রাক্টের মাধ্যমে কিনতেছেন, এই কন্ট্রাক্টটা ভয়েড হবে। অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালস ক্যান নট বাই এগ্রিমেন্ট অল্টার অর ভ্যারি দেয়ার পার্সোনাল ল অর স্টেট ল।
মানে কোনো ব্যক্তি নিজের চুক্তির মাধ্যমে এই দেশের আইন বা রাষ্ট্রীয় আইন পরিবর্তন করতে পারবে না। 4 নাম্বার, এগ্রিমেন্টস হুইচ ইজ নট সার্টেন আর ভয়েড, মানে অ্যান এগ্রিমেন্ট বিটুইন মি অ্যান্ড ইউ সেইং দ্যাট উই মে স্টার্ট এ বিজনেস বাট উই আর নট শিওর ইট উইল বি ভয়েড এগ্রিমেন্ট। মানে আমরা একটা ব্যবসা দিতেও পারি নাও দিতে পারি, এই হিসাবে আমরা একটা এগ্রিমেন্ট করলাম, সো এগ্রিমেন্টটা ভয়েড হবে। এগ্রিমেন্টস বাই ওয়ে অফ ওয়েজেস আর ভয়েড, বেটিং মানি অন গেমস এগ্রিমেন্ট, মানে ধরেন অনেক সময় অনেকেই বলে যে বাংলাদেশ জিতলে এত 1,000 টাকা দিব, ইন্ডিয়া জিতলে হয়তো 1,000 টাকা দিব, তো এটা তো একটা এগ্রিমেন্ট, বাট এগ্রিমেন্টটা আসলে ভয়েড হবে। এটা এগ্রিমেন্ট বাট এটা ভয়েড। এগ্রিমেন্টস 6 নম্বরে, এগ্রিমেন্টস হুইচ আর ইম্পসিবল আর ভয়েড, মানে ধরেন এখন যদি আমরা বলি যে এখন আমাদের ডানা থাকলে আমরা এই জায়গায় যাইতাম, এগ্রিমেন্ট লিখলাম, এটা তো সম্ভব না কখনো, সো এটা একটা ভয়েড এগ্রিমেন্ট। অ্যান্ড এগ্রিমেন্টস হুজ অবজেক্ট আর আনলফুল ইজ ভয়েড, মানে এখন যদি আমরা ধরেন দুইটা পক্ষ যারা ড্রাগ ডিলিংয়ের জন্য এগ্রিমেন্ট করলো, সেটাও একটা ভয়েড এগ্রিমেন্ট হবে। সে পরের পার্টটা কি, ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েডেবল এগ্রিমেন্ট ইজ ওয়ান হুইচ ক্যান বি অ্যাভয়েডেড, মানে এগ্রিমেন্টটা ভয়েড পুরোপুরি এখনও হয় নাই, বাট এই ভয়েডেবল, আপনি এই ভয়েডেবল ম্যাটারটাকে আপনি করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন। মানে আমি এখন আপনাকে কেক দেওয়ার জন্য আপনাকে ফোর্স করতেছি যে আপনি আমাকে ফ্রি কেক প্রোভাইড করবেন, আপনি চাইলে কিন্তু পুলিশের কাছে যাইতে পারেন, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে এই সিচুয়েশন থেকে বাঁচতে পারেন। সো আপনাকে যে আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছি বা আপনার সাথে আমি একটা এগ্রিমেন্টের মতো যাচ্ছি যে আপনি আমাকে ফ্রি দিবেন, অ্যান্ড এটা একটা ভয়েডেবল এগ্রিমেন্ট, মানে এখনও এটা হয় নাই, আর আপনি এটা থেকে চাইলে বাঁচতে পারবেন। এরপর হচ্ছে আনএনফোর্সিয়েবল এগ্রিমেন্ট, অ্যান এগ্রিমেন্ট হুইচ ক্যান নট বি এনফোর্সড ইন এ কোর্ট বাই ল, মানে ধরেন দুজন ড্রাগ ডিলার, একজন ড্রাগ ডিলার আরেকজন ড্রাগ ডিলারকে ঠকাইলো, এখন এটা নিয়ে তো আপনার কোর্টে তারা যাইতে পারবে না কমপ্লেন করার জন্য। বা আনএনফোর্সিবল ল এগ্রিমেন্ট হইতেছে গিয়ে যেই এগ্রিমেন্টগুলোর কোর্টের সামনে উপস্থাপন করা যায় না। ইলিগাল এগ্রিমেন্ট হুইচ ইজ এগেইনস্ট দ্য ল, মানে এখন মার্ডারদের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় যেটা ইলিগাল এগ্রিমেন্ট। ভ্যালিড কন্ট্রাক্ট, অ্যান এগ্রিমেন্ট হুইচ স্যাটিসফাইজ all the essential elements of a contract and which is not enforceable through the court is valid contract, মানে আপনার সবগুলো ইসেনশিয়াল এলিমেন্টস মিট করছে অ্যান্ড কোর্টে উপস্থাপন করা যাবে, এই ধরনের কন্ট্রাক্টগুলোকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলতে পারবো। সো 9 নম্বর একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বলতে পারেন আপনার পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ, মিডে বলা যেতে পারে বা ফাইনালও বলতে পারেন, থাকবেই। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এ ভয়েড এগ্রিমেন্ট অ্যান্ড ইলিগাল এগ্রিমেন্ট। তো আমরা এতক্ষণ যেটা পড়ে আসলাম, ভয়েড এগ্রিমেন্ট হচ্ছে কি আপনার এন এগ্রিমেন্ট নট ইনফোর্সেবল বাই ল, মানে আপনার এটা কোনো এটা এগ্রিমেন্ট হবে বাট এটা কোনো লিগাল ইফেক্ট থাকবে না, যেরকম আমরা বলছিলাম যে বাচ্চাদের মধ্যে এগ্রিমেন্ট, বা আপনার এক পক্ষ লাভ পাবে আরেক পক্ষ কোনো লাভ পাবে না, তারপরে তো আপনার পাবলিক পলিসির এগেনস্টে গিয়ে আপনার কোনো বিজনেস দেওয়া, এগুলা। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইলিগাল এগ্রিমেন্ট কোনগুলো, ইলিগাল এগ্রিমেন্ট হচ্ছে কি আপনার যেগুলো কোর্ট উপস্থাপন করা যাবে না বা শুরু থেকেই ইলিগাল হয়ে আসছে। তো এটা আমরা কীভাবে ডিফাইন করতে পারি, এ ভয়েড এগ্রিমেন্ট ইজ ওয়ান হুইচ মে অর মে নট বি ফরবিটেড আন্ডার ল, which and while an illegal agreement is strictly forbidden by law and the parties to the agreement can be penalized for entering into such an agreement, মানে বলতেছে আমরা এতক্ষণ যেটা বললাম ভয়েড কন্ট্রাক্টকে নিয়ে, অ্যান্ড ইলিগাল কন্ট্রাক্টে এখানে তারা যেরকম পার্ট অ্যাড করছে সেটা হচ্ছে আপনার যারা ইলিগাল কন্ট্রাক্টটা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাট ভয়েড কন্ট্রাক্ট যারা করবে, ধরেন বাচ্চারা করলো, তাদেরকে চলে শাস্তির আওতায় আনা যাচ্ছে না। এ ভয়েড এগ্রিমেন্ট হ্যাজ নো লিগাল কনসিকুয়েন্সেস, মানে এটা কোনো ভয়েড এগ্রিমেন্টের কোনো লিগাল হেল্প আপনি পাবেন না। এখন বাচ্চাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে, বাচ্চারা একটা ব্যবসা দিল, অ্যান্ড এটা মানে আপনি কী করবেন, কোর্টে নিয়ে যাওয়া যাবে না, বিকজ ইট ইজ নাল ফ্রম দ্য ভেরি বিগিনিং, কারণ এই এগ্রিমেন্টের প্রথম থেকেই কোনো এগ্রিমেন্ট ছিল না। অন দ্য আদার হ্যান্ড অল ইলিগাল এগ্রিমেন্টস আর ভয়েড, মানে এগুলোকে অ্যাকচুয়ালি ইলিগাল এগ্রিমেন্টগুলোকে অ্যাকচুয়ালি এগ্রিমেন্টই বলা যাবে না, এগ্রিমেন্ট যদি বলে না সেগুলো তাও ভয়েড এগ্রিমেন্ট হবে। বাট অল দ্য ভয়েড এগ্রিমেন্টস আর নট ইলিগাল if an agreement is illegal, other agreements related to it are said to be void, মানে একটা এগ্রিমেন্ট যদি আপনার ইলিগাল হয়, এই এগ্রিমেন্টের সাথে আরও কিছু এগ্রিমেন্ট জড়িত থাকে
যেগুলো আপনার ভয়েড হবে। ধরেন আপনার দুইজন ড্রাগ ডিলার, এটা ইলিগাল, দুজন ড্রাগ ডিলারের মধ্যে একটা কন্ট্রাক্ট হলো, সেটা হবে আপনার ইলিগাল কন্ট্রাক্ট। অ্যান্ড এটার মধ্যে আরও হয়তো অনেক ফ্যাক্টর বা অনেক এগ্রিমেন্ট থাকবে, যে তাদের মধ্যে আপনার লাভ বন্টন হবে 50%, বা তারা সময় কতখানি দিবে, কে কতখানি হেল্প করবে, এই অনেকগুলো এগ্রিমেন্ট থাকবে। অ্যান্ড এর ভিতরে এই একটা এগ্রিমেন্টের ভিতরে আর যতগুলো এগ্রিমেন্ট থাকবে এই সবগুলোই ভয়েড হবে। তো আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি তাহলে যেই আমাদের এই এগ্রিমেন্ট, আমরা এখান থেকে একটা কথা বলতে পারি বা একটা স্টেটমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে প্রতি অল ইলিগাল এগ্রিমেন্টস আর ভয়েড, বাট অল দ্য ভয়েড এগ্রিমেন্টস আর নট ইলিগাল। এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 5-এর পুরোটা সামারি। এখানে এই পুরো চ্যাপ্টারটা 5টা কভার করার ট্রাই করছি। ইনশাল্লাহ আই গেস হেল্প হবে আপনার। আসসালামু আলাইকুম।